তামিম ইকবাল বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর থেকে টাইগার ওপেনার ক্যারিয়ার নিয়ে আলোচনা থেমে নেই। দেশে ক্ষমতার পালাবদলের কারণে বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে। তামিম আবারও আলোচনায় আছেন। চলতি সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে যান, তামিমও তার সঙ্গে ছিলেন। এই ঘটনা থেকে গুঞ্জন শুরু হয় যে তামিম ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন কিনা, নাকি তিনি বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। আলোচনা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার প্রথম সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে মন্তব্য করেছেন। ফারুক আহমেদ বলেছেন, এক্ষেত্রে খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কি ভাবছে সেটা আমাদের প্রথমেই আলোচনা করে জানতে হবে। তামিম খুব সেন্সিবল ছেলে। আমার মতে সে আমাদের মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার। ফারুক আহমেদ আরও বলেছেন, আমি চাই তামিম আরও 2-3 বছর খেলুক। যদিও এটি আমার ব্যক্তিগত অভিমত। তামিমের ফিটনেস ও দলের জন্য তার কি করতে হবে সেগুলো গুরুত্বপূর্ণ। সভাপতি হিসেবে আমি চাই তামিম আরও 2 বছর ক্রিকেট খেলুক। যদি না খেলতে পারে তবে বোর্ডে যোগদান করলে আমি খুব খুশি হব। তার বয়স আমার থেকে 20 বছরের ছোট। সম্ভবত আরও কিছু। সাবেক অধিনায়ক হিসেবে তার লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তাহলে কি তামিম জাতীয় দলে ফিরছেন ক্যাপ্টেন হয়ে?